বড় হলে সাকসেসটা হয় না। 10 বছরের উপরে হলে বা বড় হলে সাকসেস হয় না। তবুও আমাদেরকে আমাদের মধ্যে কী ঘটে আর কি। যাই হোক, আমি তো অনবরত, আমার সবসময় আমার এরকম চোখ দিয়ে জল বের, যখনই ওর কথা ভাবি তখনই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, তোমরা সকলে জানো, আর বেশি কথা আজকে বলছি না, কারণ কি বলবো বলতো, খুবই খারাপ লাগছে। আর তোমরা সকলে জানো যে এপি ব্লগসের প্রিয়া, হয়তো অনেকে জানো অনেকে জানো না। তো যারা জানো এতক্ষণ তো জেনেই গেছো যে বিষয়টা কী, তাই না? তো আয়ুষ বাবার এতটা শরীর খারাপ, আর প্রিয়া দিয়ে এভাবে কান্নাকাটি করে ভিডিও দিচ্ছে, তোমরা দেখেছো। আর যারা এখনও পর্যন্ত জানো না যে এপি ব্লগসের প্রিয়া কে, তো তারা তোমরা গিয়ে দেখতে পারো। এপি ব্লগস ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তো দিদিভাইয়ের খুবই এখন একটা খারাপ সময় যাচ্ছে, তো আমাদের কাছ থেকে হেল্প চেয়েছে। তো আমাদের যতটুকু মানে সাহায্য আমরা হেল্প করব। তো হয়তো আমি জানি আমার বেশি ভিউয়ার্স নেই, তবুও আমি ভিডিওটা করছি। যে তোমরা যারা চেনো না জানো না, তারা প্লিজ আমার তরফ থেকে, একটা মার তরফ থেকে, একটা মায়ের জন্য মানে ভিক্ষাই বলতে পারো, আমিও চাইছি। কারণ ওইটুকু একটা বাচ্চা, ওকে আমি সামনে থেকে দেখেছি। আমি মিট আপে গেছিলাম পিয়াদির, তখন ওকে সামনে থেকে আদর করেছি। তো আমার শুধু আজকে সেই মুখটাই মনে পড়ছে, পিয়াদি যখন কান্না করে ভিডিওটা করছিল। তো আমার সত্যি বলছি খুব খারাপ লাগছে। তো তার জন্য ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই, যে তোমরা একটু সাহায্য করো। আমার স্ক্রিনে একটা নাম্বার যাবে, পিয়াদির ওটা অ্যাকাউন্ট নাম্বার। তো তোমরা চাইলে ওই অ্যাকাউন্ট নাম্বার পিয়াদির কমিউনিটিতে দেওয়া আছে, ওখান থেকেও চেক করে নিতে পারো যে এটা সত্যি কি না। ভিডিওটা তোমরা ওখানে গিয়ে দেখতে পারো, হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারো, তাই না? তো ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি যে পিয়াদি কী বলেছে, কেন বলেছে, সবটাই তোমরা শুনে নাও। আর প্লিজ চাইলে ওই বাচ্চাটার জীবন তোমরা ভিক্ষা দিতে পারো, কারণ বেশি না, সামান্য কিছু চেয়েছে আমাদের কাছ থেকে, আমাদের প্রত্যেকের যেটা ক্ষমতা আছে দেওয়ার মতো। তো তোমরা এভাবে পাশে থেকো এবং ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কি বলতে চাইছে। আমার মানে সত্যি বলছি খারাপ লাগছিলো, সেই জন্য আমি ভিডিওটা করছি। তো তোমরা প্লিজ একটু সাহায্য করো, আর ভিডিওটা দেখো যে পিয়াদির ছেলের কী হয়েছে না হয়েছে সবটাই তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখো। বছরের ছেলে আছে, তার নাম হচ্ছে আরিয়ান বর্মন। সে হচ্ছে থ্যালাসেমিয়াস পেশেন্ট। আজ 2 বছর ধরে এই রোগটাতে ভুগছে আর কি। প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড দেওয়া হয়। তো প্রত্যেক মাসে মাসেও ব্লাড দেওয়া হয়। আমরা অনেক জায়গাতে গিয়েছি, চেন্নাই গিয়েছি, কলকাতা গিয়েছি, দিল্লিতে গেলাম, চেন্নাই, কলকাতা এসব জায়গাতে গিয়ে আমার ছেলের মানে আয়ুষের ট্রিটমেন্ট করেছি। ওর ডাক নাম আয়ুষ আর ভালো নাম আরিয়ান। তো ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তারবাবু বলেছেন, তো এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এর কোনো উপায় নেই। সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে। আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট, মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো। তো তারপরে ডাক্তার বললো, এক আছে বিএমটি, তোমরা কি সেটা করাতে পারবে? তো এরকম করে বললো। তো যেখানেই যাই শুধু বিএমটির কথাই বলে, মানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথাই বলে। তো তারপরে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে যখন টাকার অ্যামাউন্টটা বলে, সেটা হচ্ছে 40 লাখ টাকা এস্টিমেট, মানে জাস্ট 28 দিনের খরচ বলে। হ্যাঁ, 40 লাখ টাকা, ওটা হচ্ছে শুধু 28 দিনের খরচ। তারপরে প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার টাকা। এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দেবো একটু সাইডে। এখানে এস্টিমেটটা আমি শো করে দেবো, তোমরা চাইলে দেখতে পারবে। কোনো রকম ভুলভ্রান্তি কথা বলছি না, ডাক্তার পুরো নিজে হাতে এস্টিমেটটা তৈরি করে দেন। প্রত্যেক মাসে 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে। আর এরপরেও মানে প্রত্যেক মাসে 40 কেন বলছি, 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে ওষুধের জন্য। ট্রিটমেন্টের সময় তো মানে 38 লাখ টাকা দিয়েছে, আর ট্রিটমেন্টের পরে 50 থেকে 60 হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ। তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট, যেটা কিনা আমাদের ডাক্তার বলেই দিয়েছে, তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে নামতে হবে মিনিমাম 70 থেকে 80 লাখ টাকা। এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর কি। যেটা আমরা করবো সেটা সেফলি না আর কি। তো এখানে ডাক্তারবাবু আমাদের বলছে 90% রিস্ক আছে, 90% চান্স আছে আর কি। তো 10% রিস্ক দিয়ে দিয়েছে। 10% রিস্ক দিয়ে দিয়েছে। ভীষণ রিস্কি একটা ব্যাপার বিএমটিটাও। তো এটা আমরা চাচ্ছি যে এই রিস্কটা নেওয়ার একটাই উদ্দেশ্য, যে যাতে ওর পরবর্তী জীবনটা যাতে সুন্দর হয়, যে সাধারণ মানে লোকের মতো করে একটু চলতে পারে আর কি। তো এটাই চাচ্ছি যে একটু রিস্ক নিয়ে আর কি ওর মানে জীবনটা যাতে সুন্দর হয়ে উঠুক, এটাই আমরা মানে মা বাবার তরফ থেকে ওকে আর কি একটা উপহার দিতে চাচ্ছি। তাছাড়া তো আর ওর জন্য আর কিছুই করতে পারবো না। তো এটারই চেষ্টা চলছে আর কি। তোমরা যদি সবাই আমাদের সাহায্য করো আর কি, তাহলে অবশ্যই আমরা এই রাস্তায় এগোতে পারবো। অনেকদিন থেকে তোমরা বলছো যে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা আমাদের কাছে বলতে পারো বা শেয়ার করতে পারো তোমাদের কোথায় আমরা সাহায্য করবো। অনেক জায়গা থেকে, মানে বাইরের আমাদের ভারতের বাইরেও অনেক দেশ থেকে আমাদেরকে কল করে বা মেল করে আমাদের, যে তারা হেল্প করবে আর কি আমাদেরকে। তো মানে কোনো লজ্জা না পেয়ে আর কি আমরা তোমাদের কাছে বলতে চাই যে ব্যাংকে বইটইও করেছি যে 10-15 বছর হলে তখন আমরা পিএমটিটা করাবো। তো যখন এবার চেন্নাইতে গেলাম, তখন ডাক্তার বললো যে বড় হলে সাকসেসটা হয় না, 10 বছরের উপরে হলে বা বড় হলে সাকসেস হয় না। তবুও আমরা বলেছিলাম ডাক্তারবাবু যদি 2 বছর সময় নিয়ে আমরা টাকাটা জমাই। তো তখন বলছিল যে যতটা তাড়াতাড়ি করবে।
না যত কম বয়সে যত কম বয়সে করবে তত হ্যাঁ সাকসেস রেটটা ভালো। দেখো এই মুহূর্তে আমরা অন্য সন্তান নিতেও পারবো না, কারণ এখন অন্য সন্তান জন্ম দেওয়া মানে হচ্ছে সে অসুস্থ হয়ে আবার পৃথিবীতে আসা রিস্ক আছে, নাও হতে পারে, আবার রিস্ক আছে যে হবেই। হ্যাঁ, এমন না যে হবে না, যেহেতু আমরা দুজন কেরিয়ার, তো আমাদের বাচ্চার অনিবার্য হবেই। তো এখন একটা বাচ্চা অসুস্থ, আরেকটা বাচ্চাকে পৃথিবীতে এনে আবার তাকে কষ্ট দেওয়া, একটা বাচ্চা তো অলরেডি কষ্ট পাচ্ছে। তো মজার ছলে সব কিছুতে মানে আমরা খুশি মনে ভিডিও বানাই, কিন্তু তোমরা জানো না হয়তো অফ ক্যামেরা আমাদের মধ্যে কী ঘটে আর কি। যাই হোক, আমি তো অনবরত, আমার সবসময় আমার এরকম চোখ দিয়ে জলবে, যখনই ওর কথা ভাবি তখনই। আজকেও একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে, মানে সারাদিন এগুলো নিয়ে চিন্তা করি, সেই জন্য আর কি এগুলোই স্বপ্ন দেখি শুধু। তো যাই হোক, তোমরা যদি পারো, আমার এই যে 2.5 লাখ ফ্যামিলি, আমি জানি না ইউটিউব করার পর আমি কার কি উপকারে এসেছি। তোমাদের কাছে বেশি চাইবো না, তোমরা যদি আমার 2.5 লাখ ফ্যামিলি যদি 50,000 বা 1 লাখ মানুষ যদি 30-40 টাকা বা 50 টাকা করে আমাকে হেল্প করে, বেশি চাইবো না। কারণ আমার মতো খালি আমি পৃথিবীতে দুঃখিনী মা না, আমার মতো আরও অনেক লাখ লাখ কোটি কোটি মা আছে। আমরা যদি সবাইকে সাহায্য করতে পারি, তোমরা শুধু, আমি বলবো না তোমরা শুধু আমাকে অনেক টাকা দিয়ে হেল্প করো, এটা বলবো না। তোমরা শুধু তোমাদের হাত খরচার, দেখবে আমাদের প্রত্যেকদিন অনেক টাকা খরচ হয়ে যায়, আমরা শপিং করি, আমরা বাজার করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই, হয় এরকম। তো তোমরা সেখান থেকে একটা দিনের কিছু মানে না করে তোমরা যদি 50 টাকা যদি আমার আয়ুষ বাবার জন্য তোমরা যদি সাহায্য করো, আমরা অনেকটা আমাদের ছেলের ট্রিটমেন্টটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি। আমি বেশি টাকা দিতে বলবো না, কারণ আমার মতো অনেক মা আছে যাদের কিনা এরকম বাচ্চা অসুস্থ। তোমরা সবাইকে সাহায্য করো, এটাও আমি চাইবো। 20-30 টাকা, 40 টাকা, 50 টাকা, এর বেশি আমি চাইবো না কারো কাছে, সত্যি বলছি, এর বেশি আমি কারো কাছে চাইবো না। তোমরা যতটা 50 টাকার মধ্যে যতটা সম্ভব তোমরা আমাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করতে পারো, যাতে করে আমরা এই 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে আমরা টাকাটা জোগাড় করে আমরা আয়ুষকে নিয়ে ট্রিটমেন্টটা করাতে যেতে পারি। কারণ এটা একটা, দেখো আমরা এটা বলবো না, ডাক্তার এটা বলেনি যে ট্রিটমেন্টটা করার সাথে সাথে ও আর ব্লাড দিতে হবে না, ও পুরোপুরি সুস্থ, এটাও কিন্তু নয়। এটা একটা রিস্কের ব্যাপার, অনেক রিস্ক নিয়ে এই ট্রিটমেন্টটা আমরা করাতে যাচ্ছি দিল্লিতে। তো এখন সবটা মানে নির্ভর করছে ডাক্তারের উপর আর ভগবানের উপর। আর তোমার যদি আশীর্বাদ ভালোবাসা থাকে, তাহলে আবার আয়ুষ আর কি সুস্থ হয়ে স্কুল যেতে পারবে। ছেলেটাকে স্কুলেও ভর্তি করেনি 1 বছর, যাতে করে ট্রিটমেন্টটা 1 বছরে করাতে পারি, কারণ ওর বয়সটা বেশি হয়ে গেছে। যত বয়স বেশি হবে তত সাকসেসটা কম হয় আমাদের আর কি, মানে ডাক্তার বলেছে। তো ব্যাপারগুলো জানা ছিল না বলে আমরা ভেবেছিলাম যে আমরা আয়ুষ বড় হলে জিনিসটা করাবো, ততদিনে আমাদের টাকা পয়সা জোগাড় হয়ে যাবে, এটা ভেবেছিলাম। কিন্তু ব্যাপারটা যে এতটা তাড়াতাড়ি করতে হবে সত্যি আমরা ভাবিনি, মানে আমাদের হাতে সত্যি সময় খুব কম যে এই ট্রিটমেন্টটা করানোর জন্য। তো আজকের আমি একটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছি না, মানে আমি একটা নতুন অ্যাকাউন্ট বানিয়েছি, যাতে করে তোমরা যেখানে সাহায্য করবে পুরো টাকাটা সেখানে সেফলিভাবে থাকবে, আর সেখান থেকে আমরা আয়ুষের ট্রিটমেন্ট করাতে পারবো। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি এই টাকা পয়সার জন্য, আজকে বাধ্য হয়ে তোমাদের কাছে আমরা ভিক্ষা চাইছি যে তোমরা 20, 30, 40, 50 যে যতটা পারো বলবো না, আমি বলবো না যে 50 টাকার ঊর্ধ্বে তোমরা কেউ দাও, আমি চাই যে 50 টাকার মধ্যে তোমরা দাও, বা 50 টাকা দাও, যাতে করে তোমরা ভাবো 50,000 লোকও যদি 50 টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক, বা 50 কেন 20 টাকা করে দিলেও কিন্তু অনেক, 10-20 টাকা করে দিলেও অনেক। তো তোমরা এইটা ভেবে তোমরা একটা ক্যালকুলেট করে নিতে পারো যে কত টাকা হয়, এইভাবে যদি আমরা সবার থেকে শেয়ার করি। তো আরেকটা জিনিস কি বলো, যারা পয়সাটা দিতে পারবে না তারা যদি আমাদের এই যে আমাদের ভিডিও বা আমাদের কিউআর কোডটা যেটা দেবো সেটা যদি একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, তাহলেও অনেকটা হেল্প হবে। আর প্রত্যেকটা ইউটিউবার, যারা ছোটো বড় প্রত্যেকটা ইউটিউবারের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, বলছি যে আমাদের এই যে এই ভিডিওটা বা এই যে আমাদের যে কিউআর কোডটা যদি তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করো, ইউটিউব বলো, ফেসবুক বলো, তাহলেও আমার অনেক বড় হেল্প হবে। তোমরা যদি হেল্প করতে না পারো, তোমরা লোকের কাছে পৌঁছে দাও ভিডিওটা, তাহলে সেখান থেকে যতটা হেল্প হয় আমার আয়ুষ বাবা কিন্তু সুস্থ হয়ে যেতে পারে। কারণ এটার টাকার অ্যামাউন্টটা এতটাই মানে যা বলার বাইরে। কারণ তোমরা একটু শেয়ার করো, মোবাইল তো সবার কাছেই থাকে আজকাল, শেয়ার করে দাও। বা আমার হয়ে যদি কেউ ভিডিও বানাতে চাও, যারা ভিডিও বানাবে তাদের তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যে আমার জন্য যারা ভিডিও বানাবে, আয়ুষ বাবার জন্য যারা ভিডিও বানাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো, আর পারলে আমাকে হেল্প করো। বন্ধুরা, যেহেতু মানে আজ পর্যন্ত কোনো দিনও মানে তোমাদের সামনে আমরা এইভাবে বসিনি, তো যেহেতু আজকে আমাদের মানে ছেলের স্বাস্থ্যের ব্যাপারে মানে যে প্রশ্ন কথা উঠেছে, তো মানে আমরা নিরুপায় হয়ে আর কি তোমাদের কাছে মানে হাত জোর করে আর কি মানে সেই টাকাটা মানে ভিক্ষা চাচ্ছি আর কি। যতটুকু সম্ভব তোমাদের, যার যতটুকু সম্ভব আমাদের একটু সাহায্য করো। ভিডিওটা শেয়ার করো, সমস্ত ইউটিউবারদের বলা হচ্ছে। কারণ ইউটিউবারদের কেন বলা হচ্ছে, কারণ ইউটিউবারদের হাতে অনেক অডিয়েন্স থাকে। তো ইউটিউবাররা যদি আমার ভিডিওটা শেয়ার করে, বা শেয়ারের দরকার নেই, শেয়ার করলে তো আবার মানে আমার ভিডিও শেয়ার করে বা আমার কিউআর কোডটা বিশেষ করে শেয়ার করে, তাহলে সেখান থেকেও কিন্তু হেল্প হতে পারে।
চাইলে আমরা সব কিছুই পারি, তাই না? আমাদের যদি মন চায় আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা প্লিজ শেয়ার করো, এটাই আশা রাখবো।